বিড়ালের মতো দেখতে হয়ে গেছে। কোথায় একটা বিড়াল? এই যে টাইটানিক আছে এখানে কাপলদের জন্য, এটা তোমরা যদি চাও তো ঢুকতে পারো। আমরা কাপেল আর নেই, বিয়ের পর সব কাপেল আপেল হয়ে যায়। তাই এরকম ব্যাপার? সত্যি একদম সত্যি কথা। দীপ ঢুকবে নাকি টাইটানিকের ভিতরে? নষ্ট হয়ে গেছে। আমি জ্যাক, তুমি রোজ। এখানে মাছও আছে, তো এরকম টাইপের তোমরা আসতে পারো, জায়গাটা মোটামুটি ভালো, তোমরা আসতে পারো। লাচ্চা পরোটা এই যে, আর চিকেন কিমা ওদিকে, আর আমি খাবো ওদিকে চিকেন চাও, দীপ খাবে মোমো। ফাঁকা মাঠে তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে একটু বেরিয়েছিলাম ঘুরতে বিকেলবেলা, আর এখানে অবস্থা দেখো, নেমেছে বৃষ্টি, এখন রয়েছে যে হরিণঘাটায়। তো যাচ্ছিলাম একটু ওই নির্মল লেক রেস্তোরাঁর দিকে। তোমরা দেখেছিলে আগে সেই নবারুণদার জয় আর সৌদার সাথে গেছিলাম। তো আগে তো রাত্রেবেলা গেছিলাম, ঠিকঠাক ভালো করে দেখাতে পারিনি, তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে দিনের বেলা একটু তাড়াতাড়ি করে যাই। বিকেলে মোটামুটি 3:30টার দিকে বেরিয়েছিলাম, আর হরিণঘাটে ঢুকেছি। হরিণঘাটা কলেজের এখানে আছি এখন। তো হরিণঘাটে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে নেমে গেল বৃষ্টি। দেখো এখন দাঁড়িয়ে পড়তে হলো আমাদের। আর এই যে পাশে রয়েছে আমাদের দীপবাবু, যে দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাশে রয়েছে আরও দুজন, ওরা আমাকে দাঁড়িয়ে পড়েছে, দেখাচ্ছি আমাদের দ্বারা। ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, উঠছে, দুজন মিলে গল্প করছে, বেশ ভালোই গল্প করুক। তো ওই বৃষ্টি কি কমবে না মনে হচ্ছে, এখনও তো সে লেভেলে বৃষ্টি হচ্ছে। এখন দেখি কতক্ষণ দাঁড়াতে হয়, তারপরে যদি বৃষ্টি কমে যায় তাহলে বেরোবো, যাবো। চলো আগে বৃষ্টিটা কমুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো দেখো বৃষ্টি হচ্ছে, আবার সাথে রোদও উঠেছে। হ্যাঁ দীপ এখন আমার গাড়ির সিট মুছে দিচ্ছে রুমাল দিয়ে। তো দীপ এখন সিট ফিট একটু মুছে দিচ্ছে, বৃষ্টিও কমে গেছে, এখন বেরাবো। চলো গাড়িটা তো ভিজে গেলো, কিছু করার নেই আর। তো গাইস এই যে পাম্পে এসেছিলাম, পাম্পে দাঁড়ালাম, দত্তপাড়া পাম্পে। তো ওখান থেকে ফিউল আপ করে নিলাম, এখন ওই যে অনেকটাই হচ্ছে। তো চলো এখান থেকে ফিউল আপ করা হয়ে গেলে এবার বেরাবো। এখান থেকে আমরা দিকে ঢুকেছি, এখন এখান থেকে নেবো বাদিকে সরু একটা গলি আছে, এই রাস্তায় ঢুকবো আমরা। থাকো এইখানে। তো গাইস এই যে আমরা মোড় থেকে ঢুকে পড়েছি বাদিকে। এই বাদিকে আমাদের গ্রামের রাস্তা আর কি। আগের দিন তো রাত্রেবেলা গেছিলাম, তোমাদের ঠিকঠাক রাস্তাটা দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। এই দেখো মাটি ঘুরে পাইপ লাইনে কাজ করা হচ্ছে, আর এখানে তো পুরো একদম মনে হচ্ছে সেই ধান চাষ করা যাবে। এই জায়গায় যে অবস্থা দেখো গাইস, রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে আমরা লাদাখ চলে এসেছি। এখানে তো লাদাখের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে রাস্তার যে অবস্থা, এটা বলতে পারো পুরোটাই গ্রাম এলাকা। হ্যাঁ পুরোটাই গ্রাম এলাকা, গ্রামের ভিতর, পাড়ার ভিতর দেখো দাদুর ছাতি। হ্যাঁ দেখো গাইস কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন, পুরো জঙ্গল এলাকা, পুরো একদম জঙ্গল এলাকা, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি গাইস। আজ একদম পুরো অন্যরকম জায়গায় যাচ্ছি আমরা। দেখো গাইস, দেখো জায়গাটা দেখো কত সুন্দর। আমরা মোটামুটি চলে এসেছি সেই নির্মল লেক রেস্তোরাঁতে। আর একটু ঘুরিয়ে দেখাও এদিক ওদিকটা। হ্যাঁ দেখো ওই দেখো দুবার অলরেডি দাঁড়িয়ে ফেলেছি, এই দুবার দাঁড়ানো হয়ে গেছে, কারণ বৃষ্টি নেমেছিল আবার। চলে এসেছি সেই নির্মল লেক রেস্তোরাঁতে। এখন থাকা কেউ আসেনি এখন। এই জায়গাটা অত জোরে তুললাম, বোটটা তুলছিলাম, এখনো কেউ আসেনি। একদিন রাত্রিবেলা মনে হয় অনেক ভিড় ছিল অনেক। থেকে একটা চক্কর মেরে আসি। দেখো এই যে টাইটানিক আছে এখানে কাপলদের জন্য, এটা তোমরা যদি চাও তো ঢুকতে পারো। আমরা কাপেল আর নেই, বিয়ের পর সব কাপেল আপেল হয়ে যায়। তাই এরকম ব্যাপার? সত্যি একদম সত্যি কথা। আচ্ছা हमको सिखा रिया है। বিয়ের পরেও যে কাপেলকে দেখে মনে হবে যে সেটা কাপেল, তার মানে জানবে নিজের বউ না পরের বউ। আচ্ছা হ্যাঁ দীপ ঢুকবে নাকি টাইটানিকের ভিতরে? নষ্ট হয়ে গেছে। আমি জ্যাক, তুমি রোজ ঢুকবে ভিতরে?
হরে কৃষ্ণ কার নাম নিলে জিন্দগিতে শুনি। হায় 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 রে। রে। ওর কানে লোম বেরিয়ে গেল জ্যাক আর রোজের নাম শুনে। আকাশটা দেখো কত সুন্দর, একদম পুরো সুন্দর। আমরা কিছু বেরো নিয়ে আসো। আসো দেখতে আসো, এখানে রাত্রিবেলা পুরো সব লাইটিং জ্বলে যায়, সুন্দর লাগে দেখতে। সব পাটকাঠি দিয়ে করা আছে। হুম, ওগুলো সব পাটকাঠি দিয়ে করা। এই পুরো ফাঁকা মাঠ, একদম এসে পুরো ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের মাঝখানে রেস্তোরাঁ। শুধু এরকমই একটা রিসর্টে থাকার জন্য। তাই জয়পুর জয়পুর। জয়পুর জঙ্গল, হ্যাঁ জয়পুর জঙ্গল বাবা বাগেটাকে খেলে বনলতা রিসর্ট। ঠিক আছে যেতে হবে তাহলে একদিন বনলতা রিসর্টে। এই দেখো সবাই বসে পড়েছে, একজন খিদে পেয়েছে তো, আমার খিদে পায়নি, ওই একজন তখন বসেই বললো কিন্তু আমি এখানে আসবো বলিনি। ও খিদে পেয়েছে, তা খেতে হবে তাহলে, হ্যাঁ খেতে হবে, নো প্রবলেম। এ দীপ তো বসে পড়েছে এখানে, দীপের আর হচ্ছে না না খেলে, আগে আগে খাবে তারপরে। ভালোবাসি না হরে কৃষ্ণ তো। চলতে রে। যে দিনের বেলায় করে যেতে হবে, না হলে রিসর্টের কিছু দেখা যাবে না। হ্যাঁ আমি নিজে- আমি চারটে হরে বলেছি, কৃষ্ণ দোষ হচ্ছে। কই, এইবারে মোটেই না, আমি চারটে বলেছি, এইবারে আর তুমি তোমার বলে 3:30, মনে 3টে। হচ্ছে না না? হ্যাঁ কিরকম জায়গাটা কিরকম? জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা দর্শকদের জন্য বলছি, এখানে আসতে গেলে আপনাদের নগরুকড়া থেকে হাবড়া যাওয়ার রাস্তায় একটুখানি এসে ডান দিকে বাঁকতে হবে। কিন্তু এটা হ্যাঁ অনেক ডান দিক ভিতরে। বাদিকের প্রবলেম সব বাঙালিরই থাকে, ওটা ও ঠিক আছে, থেকে আসলে ডান আরে যাই হোক। ম্যাপে মারলে পেয়ে যাবে সবাই, ম্যাপে এই রেস্তোরাঁর লোকেশন দেওয়া আছে ম্যাপে, তোমরা হ্যাঁ। মারলেই পেয়ে যাবে, রাস্তা মাস্তা তো দেখে চলে আসবে এইটা যদি কেউ আসতে চাও। আমার এসছে এবার, যখন আসবেন এটা আগে বোঝার চেষ্টা করবেন যে এত দূরে অলি গলি দিয়ে আসা রিসর্টের রাস্তা হ্যাঁ কি করে চিনলো, গভীর প্রশ্ন। দয়া করে কমেন্ট করে জানতে চাইবেন সবাই কি করে এই রাস্তাটা চিনলো। আর আশেপাশে আপনার বন্ধুরাও যদি কেউ এই রাস্তা চিনে থাকে, কি করে চিনলো, কি করে চিনলো এইটা হলো আমাদের এত ভেতরে, প্রশ্ন। কি করে কি করে চিনলো চিনলো? একদম কি করে চিনলো, এটা হচ্ছে আজকে মেন প্রশ্ন, মেন টপিক, কি করে চিনলো কোনখানে, ওটা ওইখানে কি জিনিস, এটা মাথায় কি জানিস সেটা আমি তো মনে হচ্ছে, বলার কোনো কথা ছিল না। কি মনে হচ্ছে দীপটা কি হতে পারে, কি ফ্যাক্টরি? আরে কিন্তু ভাই আমার মনে হচ্ছে ঋত্বিক রোশন ওইখান থেকেই সেই মহাকাশে ওই প্যাঁ 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 ওটা পাঠিয়ে কই মিল গয়া, কই মিল গিয়া শুটিং হয়েছে একদম। এখান থেকেই কই মিল গিয়া শুটিং হয়েছে। একদম ঠিক ঠিক, ওই যে সে ঘুরছে চাকরি ঘুরছে ওপরে, এখানে শার্ক আছে জানো, যাকগে, এই যে এই জলে দেখতে পাচ্ছ গাইজ, এখানে শার্ক থাকে, মাছ ধরতে দেবে কিনা সেটা বলো, মানে বসে নিয়ে বসে যাবো। এখানে বড় বড় শার্ক আছে, এই যে নামও দেখতে পারো, আর ওখানে এই যে ফটোশুট হচ্ছে, চলো। দেখতে বিড়ালের মতো দেখতে হয়ে গেছে। কোথায়? একটা বিড়াল। না না ওটা বাঘ ছিল এক সময়, এখন না খেতে পেয়ে বিড়াল হয়েছে। তো গাইজ এখন ওই যে যাচ্ছে এখন ওদিকটায়, দেখি একটু আরে চা ফা খাবো, চলে গেছে হরে কৃষ্ণ। ওদিকে তো চলে গেছে একজন একা একা, তো এখন আমরা আবার তো যাচ্ছি। আরে দেখো গাইজ, এখানে একটা বাঘ ছিল, সেই বাঘটা না খেতে পেয়ে এখন এরকম বিড়ালের মতো হয়ে গেছে, দেখো গাইজ। কিছু করার নেই। তো চলো, এই দেখো এখানে আরেকটা বাঘ, মাসি শিয়াল। এখানে আরেকটা বাঘ। তো guys, চলো ওখানে, ওই ওখানে তো চলে গেছে একজন অর্ডার ফর্ডার দিতে, তো চলো ওখানে যাই একটু চা ফা খাবো। আজকে মাল দেখো বিকালের ওয়েদারটা এখন এরকম টাইপের আছে এখানে। একটা মাথায় নেই। দীপ ওই টাইটানিকের ছাদে বসলে কেমন হয়? এই চলো সবাই মিলে নৌকারে মাথায় জল নেই। টাইটানিকের ছাদে বসবো। ওটা ছিল আসলে ব্রিটিশদের টাইটানিক, আর এটা আচ্ছা। হচ্ছে ইন্ডিয়ান টাইটানিক। হ্যাঁ এটা হচ্ছে, একটুখানি হালকা সাইজের ডিফারেন্স, বাকিটা পুরো এক। হ্যাঁ হ্যাঁ। ওদের কবরের জায়গা এগুলো। ও এই জায়গাটা কি সুন্দর লাগে দেখো এখন, এই জায়গাটা বিকালের ওয়েদারটা সুন্দর। আর এই যে সে বাঘের বাচ্চা, যে খেতে না হরে কৃষ্ণ পেয়ে গাড়ি বলেছি এই বলেছি। অত্যাচার, এই সমস্ত এই যে দেশে চলছে এই অত্যাচারে ওরা এরকম হয়ে গেছে। এটা না খেতে পেয়ে, কষ্টের বোঝা আমি নিলাম আজকে থেকে, খাওয়াবো ওদের। ঠিক আছে। তো চলো আমরা এখন এইখানটায় বসবো, এখানে তো ছোট জায়গা কাপালদের জন্য, আমরা 4 জন মানুষ। নো, আমরা এখানেই বসবো। তুমি ফুটো চেয়ারে বসো না, তুমি ফুটো চেয়ারে বসলে ভালোই হবে। এ কি অবস্থা। এই যে এখানে চা চলে এসছে আমাদের, এখন চা ফা খাওয়াবে। আর দীপ তুমি কানে হেডফোনটা গুঁজলে কেন হঠাৎ করে?
এখন গল্প সল্প করবো, এখন হেডফোনটা না গোজা তোমার ঠিক হয়নি, ভুল হয়েছে। হ্যাঁ, তো এই যে চা চলে এসছে। তো চাটা খেয়ে আবার একটু আসলাম চক্কর দিতে। ওখানে ওরা ওদিকে বসে আছে, আমি একটু দিকটায় আসলাম। আর তো আবার নতুন মোবাইলের কোয়ালিটি একটু দেখতে পাচ্ছ, এরকম টাইপের আসে ভিডিও কোয়ালিটি নতুন মোবাইলের। ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা তোমরা দেখতে পাচ্ছ ব্লার। তো আগের ফোনটায় এরকম হতো না, আর এই ফোনটা ক্যামেরাটা আমরা একটু ভালো, সেই জন্য দেখে আমি এই ফোনটাই নিয়েছি। আগের আগে তোমরা দেখেছো ফোনটা আমি দেখিয়েছি, ফোনটা কেমন কি সেটা দেখিয়েছি। আর এখানে জলের আওয়াজ হচ্ছে কারণ এখানে স্যালো চলছে, ওই যে এখানে স্যালো চলছে, ওই জন্য এখানে জলের আওয়াজ হচ্ছে। এখান থেকে স্যালোর জল গিয়ে মনে হয় হয়তো এই পুকুরে নামছে, যে পুকুরে জল দিচ্ছে। এখানে মাছও আছে, ওরা যেটা বললো না এখানে মাছও আছে। তো এরকম টাইপের তোমরা আসতে পারো, জায়গাটা মোটামুটি ভালোই, তোমরা আসতে পারো। এই যে এখান দিয়ে দেখো, এটা আমরা এখনও সন্ধে অবধি আছি এখানে। তোমাদের সন্ধেবেলার ওয়েদারটা একবার দেখিয়ে দেবো, সন্ধেবেলা এটা কেমন থাকে। এখানে সব লাইট ফাইট জ্বালা চারিদিকে অনেক। যেখানে এখন আপাতত ফাঁকা আছে, লোকজন সেমন নেই, কারণ এই টাইমটা এখন সেমন লোক আসে না। মোটামুটি সন্ধে হয়ে গেলে এখানে পুরো একদম ভিড় হয়ে যায়, বাইকের তো পুরো লাইন লেগে যায়, বাইকের একটা জায়গা থাকে না। আগে আমরা রাত্রেবেলা যখন এসে তোমরা দেখেছিলে অনেক লোক ছিল। তো এখনও আপাতত আমরা একটু তাড়াতাড়ি এসছি ওর জন্য, কারণ এখানে ওয়েদারটা তোমার একটু জায়গাটা কেমন পুরোটা দেখানোর জন্য আমরা একটু তাড়াতাড়ি আসলাম। আর সন্ধ্যেবেলা তোমাকে দেখাবো, দেখবা কেমন ভিড়টা হয়। আমরা এখানে মোটামুটি থাকবো, এখানে অনেকক্ষণ কিছুক্ষণ থাকবো, সময় কাটাবো, একটু রিল্যাক্স করবো হালকা পাতলা। তো মানে মাঝে মাঝে একটু রিল্যাক্স করা দরকার আর কি, কাজ ফাজ করে কী বলবো আর, মানে একঘেয়ে জীবন হয়ে যায় যখন, তখন একটু মাঝে মাঝে বেরোতে একটু রিল্যাক্স করতে হয় হালকা পাতলা। এই যে এরকম টাইপের এই জায়গাটার মধ্যে তোমার দেখো সাউন্ড সিস্টেম লাগিয়ে দিয়েছে এখানে, যে লাইট ফাইট জ্বলে, এখানে আমাদের ডান্স ফান্স হয় রাত্রেবেলা হালকা পাতলা। তো দীপ ওই যে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর ওই দুজন ওখানে গেছে অর্ডার করতে। তো এই যে আমাদের সেই জায়গা, তোমাদেরকে সব সন্ধ্যাবেলা দেখাচ্ছি, সন্ধ্যাবেলা হেভি সুন্দর এই জায়গাটা লাগে, তখন দেখতে পাবে। এখন এই পর্যন্তই ভিডিও সমাপ্ত। তো চলো সন্ধ্যেবেলা তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সন্ধ্যেবেলা দেখাচ্ছি আবার। আর কিছু অর্ডার ফর্ডার করতে গেছে, সেটা হওয়ার সময় তোমাদের দেখাবো, নো প্রবলেম। আমরা আবার সেই আমাদের জায়গায় ফিরে আসলাম, আমাদের টেবিলটা এখনও ফাঁকা আছে, কেউ বসেনি। কাউকে বসতে দেবো না, রুমাল দিয়ে রেখে গেছে এখানে। হ্যাঁ, কেউ বসবে না, আমরা ওদিকে অর্ডার ফর্ডার করতে গেছে এখানে। তার মধ্যে আমার বৌদি বলেছে 3 টাকা 75 পয়সা দিয়ে নাকি এই 4টে টেবিল আমি কিনে নিয়েছি। अच्छा তো আরও অর্ডার ফর্ডার হচ্ছে, কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, তো সেটা তোমার দেখাবো, নো আকাশের প্রবলেম। ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে, চারি সাইডে ধান গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এখানে ওয়েদারটা খুব সুন্দর, একদম ভিউটাও দারুণ। এই যে পুরো একদম মানে কী বলবো, দেখো পুরো এদিকে সব ধান খেত, চারিদিকে ধান খেত, ফাঁকা মাঠ, আর ফাঁকা মাঠের মাঝখানে ক্যাফেটা, একদম সুন্দর জায়গা। তোমরা চাইলে আসতে পারো, ম্যাপে এখানে রুই কাতলা মাছও আছে, তোমরা যদি চাও বড়শি নিয়ে আসতে পারো। বড়শি নিয়ে এলাও আছে কিনা জানি না, এটা জিজ্ঞেস করতে হবে। এটা ম্যাপে আছে, নির্মল লেক রেস্তোরাঁ বলে তোমরা সার্চ করে পেয়ে যাবে ম্যাপের লোকেশনটা। যে অর্ডার ফর্ডার করতে গেছিল, পরিষ্কার করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, অর্ডার করতে গেছিলো, অর্ডার করে আসছে। কী অর্ডার করেছে জানি না, কী খাওয়াবে আমাদের আজকে। এই কারখানায় আমি ঝাড় দিই, আর এখানে তুমি ঝাড় দাও সকালবেলা। আর এই যে বলে দিয়েছে ক্যাফে এখানে পরিষ্কার ঝাড় দিতে আসে প্রতিদিন সকালবেলা, একদম বুঝেছো? তাহলে স্বচ্ছ ভারত, তুমি কি বলতে আছো তুমি কি ক্যাফে ঝাড়ুদার তুমি? ক্যাফে একদম স্বচ্ছ ভারত, ঠিক আছে। আর এই আমার ক্যাফেটা তো শীতটা ভারতের হালকা মধ্যে, সত্যি সেই কথা। জন্য। অর্ডার চলে এসছে। এদিকে আছে কি চিকেন কিমা, ওদিক চলে ওই পাশে চিকেন চাউ, স্যালাড, বাহ, মোমো, খুব ভালো লাগলো। আর এটা কি করেছো? পরোটা, এটা হচ্ছে পরোটা, পরাটা, এটা হচ্ছে লাচ্চা চিকেন পরোটা। কিমা। চিকেন কিমা, হ্যাঁ লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা এই যে, আর এই চিকেন কিমা ওইদিকে। আর আমি খাবো ওইদিকে চিকেন চাউ, দীপ খাবে মোমো। চিন্তায় পড়েছে এখন। না না, চিন্তায় পড়িনি। আমার তো খুব ভালো লাগে। এই তো এটা হলো চিকেন কিমা, হ্যাঁ, আর এটা পরাঠা। এটাকে এমনি করে নিয়ে আমাদের ফুড ব্লগার এখন রিভিউ দিচ্ছে, ওই দেখো। অসম, দারুণ খেতে। আমাদের দুজন ফুড ব্লগার, শশা, দারুণ খেতে। চলো রিভিউ দিয়ে দিয়েছে আমাদের দুই ফুড ব্লগার, রিভিউ দিয়ে দিয়েছে। তো চলো এবার খাওয়া শুরু করি, আমিও খেয়ে দিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো তো গাইস, এই যে আমাদের এখন চাউমিন খাওয়া কমপ্লিট, চাউমিন পরোটা চিকেন ফিকেন খাওয়া কমপ্লিট। এখন আবার অর্ডার করা হয়েছে আইসক্রিম, মাটকা আইসক্রিম, এই যে। তো চলো আইসক্রিমটা একটু খেয়ে দেখা যাক কেমন। তো গাইস চলো, আমরা এখন ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওই দেখো নৌকাটার মধ্যে কি সুন্দর লাইট জ্বালিয়েছে, দেখো পুরো একদম লাইট, মানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে নৌকার মধ্যে। আর এই যে সব যাচ্ছে, আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30, এসছি মোটামুটি 4:30 পৌনে 5টার দিকে ঢুকেছি আমরা। এখন সময় 6:30, তো থাকলাম এতক্ষণ মোটামুটি, এবার বেরিয়ে যাবো।
ওই যে আমাদের গাড়ি কাছে চলে এসেছি, গাড়ি এখানে পার্কিং করা রয়েছে। এবার বৃষ্টি হয়েছে, ভিজে গেছে গাড়িটা পুরো। আরে আমার রুমালটা বার করো, এই যে রুমাল, আমাদের রুমাল ম্যান আমার প্যান্টটাই মুছে ফেলো এবার প্রতিবারের মতো। এই নিয়ে মানে কতবার যে মুছলেও রুমালটা দিয়ে তার ঠিক নেই। এই রুমালটা দিয়ে আর মুখ মোছা যাবে না, আজকে তো মুখ মুছিও নি হারে না। তো ওই যে চলো টাটা বাই বাই, ক্যাফে এবার টাটা বাই বাই বলে দেওয়ার পালা। আবার কবে আসবো জানি না। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এবার, চলো এখন বেরিয়ে পড়ছি। এখান থেকে আবার আমাদের প্ল্যান হলো একটু হাবড়ায় যাবো। এই যে দেখে নাও নির্মল লেক রেস্তোরাঁ, টাটা বাই বাই। চলো টান দিতে চলো। যেমন বইতে সময় 6:48 আর আমরা ফাইনালি এখন তো পড়েছি যশোর রোড। এখান থেকে যাবো সোজা হাবড়া, শান্তনুদা কিছু মাল নেবে কারখানার জন্য। তো চলো শুরু করি। তো গাইস দেখো চলে এসেছি 2000 years later. গাইস, তো এখন চলে এসেছি বাড়ি। আর রাস্তায় বেশি ভিডিও করিনি, কারণ খুব জ্যাম ছিল রাস্তায়। তো সেই জন্য আজকে যেহেতু আমি ক্যামেরাটা নিয়ে বেরোনি, তো সেই জন্য রাস্তায় আর বেশি ভিডিও করতে পারিনি, মোবাইল নিয়েছিলাম। তো আমাদের রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যতক্ষণ ভিডিও করেছি পুরোটা মোবাইলে করেছি, রাস্তায় বেশি শ্যুট করতে পারিনি। গাড়ি চালাবো নাকি ব্লগ শ্যুট করবো, তো সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারিনি। চলে এসেছি এখন বাড়ি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:33। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পরে অন্য কোনো ভিডিও। চলো টাটা। ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਂਗੀ, ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਊਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ। ਦਿਲ ਨਾਲ ਲਾਰੇ ਨਹੀਂ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀਏ, ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ ਤਾਂ ਪਤਾ